এইবার রাধারানী বলেছেন একটা ছলনা আমায় করতে হবে, গোবিন্দের কাছে যদি না যাই আমি তো গোবিন্দ ছাড়া থাকতে পারবো না, যেতেই আমাকে হবে। তাই কি করলে, এদিকে রাধারানী আমার শ্বাস সম্মুখে শ্বাস ছাড়ি কান্দে বিনোদিনী গো, কান্দে বিনোদিনী। শ্বাস সম্মুখে শ্বাস ছাড়ি কান্দে বিনোদিনী গো, কান্দে বিনোদিনী। শ্বাস সম্মুখে শ্বাস ছাড়ি কান্দে বিনোদিনী গো, কান্দে বিনোদিনী। ওগো শ্বাস সম্মুখে শ্বাস ছাড়ি কান্দে বিনোদিনী গো, কান্দে বিনোদিনী। শ্বাস সম্মুখে শ্বাস ছাড়ি কান্দে বিনোদিনী গো, কান্দে বিনোদিনী। এই গুটিলা, এই গুটিলা, এই তুই কাঁদছিস না? তুই কাঁদিস রে? তুই কাঁদিস রে? এই কাঁদে কে, আমার করে কাঁদে কে বলি দেখি, এটা কে কাঁদে? আরে গুটিলা, আমার করে কাঁদে কে? তা কাঁদে অমন করে, এমন এই মধ্যাহ্ন সময় এমন করে ওইভাবে কেউ কাঁদে? এইবারে তাড়াতাড়ি করে ঘরের চৌকাটের দুয়ারে দেখে সর্বনাশ, ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া, ওগো ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া, ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া, মুছে চোখের পানি, মুছে চোখের পানি, মুছে চোখের পানি, মুছে চোখের পানি। কান্দে বিনোদিনী। এই যে ও বাবা, ও বাবা, আরে কথা তো বলো। আরে শুধু কেঁদেই যাচ্ছে, আরে কি হয়েছে? আমার আয়ান তোমাকে কিছু বলেছে? আয়ান তোমাকে কিছু বলেনি, তাহলে তোমার খিদে পেয়েছে? আরে কি সব এইরকম কাঁদলে ভালো লাগে? আরে কি হয়েছে বলবে তো? জ্বালাতন আর কি। আরে আয়ান কিছু বলেনি, খিদে আর কুটিলা কিছু বলেছে কি? তাহলে কি হয়েছে সেটা তো বলবে। জ্বালাতন, কুটিলা কিছু বলেনি, আয়ান কিছু বলেনি, তোমার খিদেও লাগেনি, তাহলে তুমি কাঁদছো কোন দুঃখে? যখনই বলেছেন যেমন করে কাঁদো কেন, এইবারে রাধারানীকে যখনই কোলে জড়াইয়ে ধরলে, এইবারে যখনই রাধারানী কাঁদছেন কোলে জড়াইয়ে ধরলেন, আর জটিলাই আমার চোখের জল মুছিয়ে দিচ্ছেন। এইবারে রাধারানী মনে মনে বলেছেন আমি রোজ রোজ কাঁদবো, রোজ রোজ কাঁদবো, রোজ রোজ আমি রোজ রোজ কাঁদবো, রোজ রোজ কাঁদবো, আমি রোজ রোজ কাঁদবো। শাশুড়ির কোলে উঠবো রোজ রোজ, আমি শাশুড়ির কোলে উঠবো, রোজ রোজ কাঁদবো, শাশুড়ির কোলে উঠবো, রোজ রোজ কাঁদবো, শাশুড়ির কোলে উঠবো, রোজ রোজ কাঁদবো। মা তুই অমন করে কাঁদিস না, একটু থাম, কি হয়েছে আমাকে খুলে বল। তুই যদি অমন করে কাঁদতেই থাকিস আমি বুঝবো কি করে তোর কি হয়েছে। কি করে বলি মা? এই দেখো, এইবার একটা কথা বলি শুনুন। যখন রাধারানী গোবিন্দকে দেখবে বলে
গোবিন্দকে দেখবে বলে ধোঁয়ায় কাঠের মধ্যে শুকনো কাঠে জল ঢেলে দেয়, আর শুকনো কাঠে জল ঢেলে দিয়ে কাঁদে ধোঁয়ার ঝোলায়। আবার দেখুন ওই যে গোবিন্দকে দেখবে বলে কত অভিনয় করে, গোবিন্দ দেখবে বলে কত অভিনয় করে। আহা, গোবিন্দকে দেখবে বলে কত কত যখন সত্যিকারের কাঁদে, সত্যিকারের যখন কাঁদে তখন একবার শাশুড়ি কোলে নেয় না। কথাটা ভেবে দেখুন, যখন গোবিন্দকে দেখবে বলে সত্যিকারের কাঁদি তখন শাশুড়ি মা আমাকে একবারও কোলে নেয় না। আর যখন আমি ছলনা করে কাঁদছি তখন শাশুড়ি মা আমায় কোলে নিয়েছে, তাহলে আমি রোজ রোজ কাঁদবো, আমি রোজ রোজ কাঁদবো, রোজ রোজ কাঁদবো, শাশুড়ির কোলে উঠবো, রোজ রোজ কাঁদবো, শ্বশুরের কোলে উঠবো, রোজ রোজ কাঁদাবো। কি করলেন? শাশুড়ির কোলে ওঠার জন্য রোজ রোজ কাঁদবো। আচ্ছা বলো দেখি, এতক্ষণ তুমি যে কাঁদলে কি হয়েছে, ঘটনাটা কি খুলে বলো। এখন রাধারানী বলছে, জানো মা, আমি রাত্রি যখন দ্বীপ্রহর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? মায়েদের উদ্দেশ্যে বলবো, যারা ষষ্ঠ পূজা দিতে যাবে, যারা ব্রতী হয়েছে, অ্যাকচুয়ালি কথাটা হলো যে এটা তো ছলনা করে গোবিন্দ পূজা, কিন্তু সূর্য পূজার নাম করে সখীগণ রাধারানী চলে গেলেন বৃন্দাবনে, সূর্য পূজা করলেন রাধারানী। তো এটা গোবিন্দ পূজা হয়েছে, কিন্তু ছলনা হলেও এই সূর্য পূজাটা এখনো বর্তমান আছে। কিভাবে দেখবেন, মায়েরা ছট পূজা করে, ছট পূজা, ছট পূজা করেন না, এই ছট পূজাটাই সূর্য পূজা নামে পরিচিত। আমরা বলি না সূর্য পূজা, কিন্তু ছট পূজাই বলি। কি ছট পূজা হয় বলি তো, পাঁচিপুঁথিতেও লেখা আছে ছট পূজা, কিন্তু ধরতে গেলে এটা সূর্য পূজায়। যারা যারা ব্রতী হয়েছেন সূর্য পূজায় যাবার জন্য তারা তারা সবাই আসবেন এই হরিবাসরে। তা আজ আমার রাধারানী কি করছেন? রাধারানী আমার বলেছেন, মাগো কথা কি জানো, রাত্রি দ্বীপ্রহর, আর এই রাত্রি দ্বীপ্রহরে স্বপ্ন দেখলাম এক কালো চোর আমাদের ঘরে প্রবেশ করলো। প্রবেশ করে গোয়ালে যত গরু ছিল চুরি করতে গেল। আর তোমার ছেলে এটা ধরতে পেরে তোমার ছেলেকে স্বপ্নে দেখছি সেই চোর কি মারতাই না মারছে, তাই নাকি? ও বৌমা, এটা তাহলে কি গো? আচ্ছা তুমি এটা ভাবছো কি করে? সত্যি এটা তো রাত্রি দ্বীপ্রহরের ঘটনা। বেশ, কিন্তু জানো মা, শুধু তাই নয়, আমি যখন আবার শয়ন করলাম, আবার দেখলাম নিদ্রায় আমার নয়নে আগত। আর নিদ্রা যখন নয়নে আগত, ঠিক এমন সময় দেখলাম সাতটা ঘোড়া, কিন্তু তার রথের চাকা একটি। কে? কার বর্ণনা? সাতটি ঘোড়া, কিন্তু রথের চাকা একটি। তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি হলেন সূর্য দেবতা। হরি হরি বল, হরি বল।